আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে নিচ্ছি আমি আর আম্মু। আজকের নাস্তায় ছিল পরোটা, সাথে ছিল ডাল ভাজি আর 2টা ডিম পোস্ট করে নিয়েছি দুইজনে খাওয়ার জন্য। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর নাস্তার সাথে তো রং চা রয়েছেই। আর নাস্তাটা শেষ করে চলে যাব রান্নাঘরে রান্না করতে। আজকে একটু রান্নাবান্না বেশিই রয়েছে। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। আজকে ঢেঁড়স পাতুরি করব। ঢেঁড়সটা বড় বড় করে কেটে দিয়েছে আম্মু, আর একটু ঢেঁড়সের গায়ে দাগ কেটে দিয়েছে। মশলা দিয়ে তারপর পাতুরি করব আজকে ঢেঁড়সটা। আর এই তো মশলাগুলো দিয়ে দিয়েছি, সামান্য একটু মশলা দিয়েছি, হলুদ মরিচ আর স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে দেব এখন, দিয়ে তারপর রান্না করে নেব যেন মশলাটা কষানো হয়ে যায়, মশলার যেন কাঁচা গন্ধটা না থাকে। আর ওই পানিতেই ঢেঁড়সটাও সেদ্ধ হয়ে যাবে। তারপর নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। আর ঢেঁড়স পাতুরিটা হয়ে যাওয়ার পর আবারও পেঁয়াজ ভেজে নিচ্ছি। এবার রান্না করব পাঙাশ মাছের মাথা। মাথাটা আলু করলা দিয়ে ঘাটা করব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেব আর আলু কষিয়ে নেব ওই মশলাতেই। আর আলুটা কষানো হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো দিয়ে দেব, দিয়ে তারপর কষিয়ে নেব, পানি দিয়ে দেব। আর এই তো হয়ে গেছে তরকারিটা। নামানোর আগে করলা দিয়ে দিয়েছি উপর থেকে, আর মাছের মাথা আর আলুটা একটু ভেঙে দিয়েছি যেন ঝোলটা ঘন হয়। পাঙাশ মাছের মাথাটা রান্না হয়ে যাওয়ার পর এদিকে ধুয়ে নিয়েছি মুরগির চামড়া। মুরগির চামড়া রান্না করব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর মুরগির চামড়াটা একটু গরম পানিতে ধুয়ে নিয়েছি। এই যে গরম পানিতে ধুয়ে তারপর ঝরা দিয়ে রেখেছি। আর এদিকে মশলাটা কষিয়ে নিলাম চামড়া রান্না করার জন্য। হালকা একটু মশলাটা কষানো হয়ে গেলে চামড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে।
চামড়াগুলো বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেব, দিয়ে তারপর ভুনা ভুনা করে নামিয়ে ফেলবো। আর নামানোর আগে ভাজা জিরার গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেব। রান্নাবান্না শেষ করে দুপুরের খাবারটা খেতে বসে পড়লাম। আর আমি প্রথমে খাবো ঢ্যাঁড়সের পাতুরি দিয়ে, আর সাথে লেবু নিয়ে নিচ্ছি। যে গরম, এই গরমের মধ্যে কিন্তু লেবু দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আর আজকে ঢ্যাঁড়সের পাতুরিটা খুবই মজা হয়েছিল। তারপর আমি চামড়ার তরকারি নিয়ে নিচ্ছি, চামড়া দিয়ে খাবো এখন। আর এইটাও খুবই মজা হয়েছিল তরকারিটা, আলহামদুলিল্লাহ। আর সন্ধ্যার নাস্তায় খেয়েছিলাম একটা ঝাল প্যাটিস। তারপর খেয়ে নিলাম শরবত, একদম ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত। প্রচুর পরিমাণে গরম পড়েছে, তাই খেয়ে নিচ্ছি শরবত। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।